আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের এই পাসপোর্ট সংক্রান্ত ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো পাসপোর্টের বিভিন্ন স্ট্যাটাস নিয়ে। আমরা পাসপোর্ট জমা দিলে, ই পাসপোর্ট জমা দিলে বিভিন্ন ধরনের স্ট্যাটাস লক্ষ্য করে থাকি। সেই স্ট্যাটাসগুলো আমরা মানে কি, সেই মানেগুলাই জানার চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। তারই মধ্যে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা এখান থেকে প্রথমে যেটি দেখব, এখানে দেখতে পাচ্ছেন একটি স্ট্যাটাস। এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিটেড, এই পাসপোর্ট অ্যাপ্লিকেশন সাবমিটেড ডিয়ার, তারপর নামটা থাকবে your online application is submitted to passport office, please visit passport office on schedule appointment time। এখানে আপনারা, আমি বলে দিচ্ছি কি বোঝানোর চেষ্টা করেছে। এখানে আমরা যখন এই পাসপোর্টটি অনলাইনে রেজিস্ট্রেশন করি, সাবমিট করার পর আমরা যে ফর্ম 3টা পাই, 4টা প্রিন্ট সামারি সহ, সেই প্রিন্টের কাগজগুলো এবং প্রয়োজনীয় ডকুমেন্ট অনুযায়ী আপনারা পাসপোর্ট অফিসে গিয়ে শিডিউল অনুযায়ী গিয়ে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য বোঝানো হয়েছে। আপনাদের যেই রেজিস্ট্রেশন ফর্মটি পাসপোর্ট অফিসে সাবমিট হয়েছে, সেই স্ট্যাটাসই এখানে শো করে। ওকে, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এনরোলমেন্ট ইন প্রসেস। এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন, জিয়ার দ্য এনরোলমেন্ট ফর ইউর ই পাসপোর্ট ইজ ইন প্রসেস অ্যাট লোকাল পাসপোর্ট অফিস। আপনারা যখন আপনাদের রেজিস্ট্রেশন করার পর যেই ফর্মগুলো এবং কাগজপত্র নিয়ে যদি পাসপোর্ট অফিসে জমা দেওয়ার পরপরই সাথে সাথে আপনারা এই স্ট্যাটাসটি লক্ষ্য করবেন, যেখানে বোঝানো হয়েছে আপনার পাসপোর্টটি আপনার কাঙ্ক্ষিত পাসপোর্ট অফিসে সাবমিট করা হয়েছে। আপনার পাসপোর্টটি আপনার লোকাল অফিসে এনরোলমেন্ট করা হয়েছে, এটা এখন প্রসেসিংয়ে আছে, নেক্সট স্টেপে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ওকে, তারপর আমরা যেটি দেখছি, যাদের নতুন পাসপোর্ট তাদের পুলিশ ভেরিফিকেশনের জন্য এই স্টেপটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স, ডিয়ার ইউর পাসপোর্ট অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর এসবি পুলিশ ভেরিফিকেশন। এখানে আপনাদের পাসপোর্ট অফিস থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনাদের নিজ এসবি অফিস, পুলিশ সুপারের কার্যালয় অথবা আপনাদের যে থানা আছে, লোকাল থানায় প্রেরণ করা হয়েছে পুলিশের ভেরিফিকেশনের জন্য, যেখান থেকে পুলিশের সাথে কন্ট্যাক্ট করে পুলিশ ভেরিফিকেশনটা আপনাদের করে শেষ করতে হবে। এটা হচ্ছে নতুন পাসপোর্ট যারা করবেন তাদের জন্য। আর যদি আপনারা নতুন পাসপোর্ট না করে রিইস্যু করেন, যাদের আগের পাসপোর্ট আছে, তাদের এই স্ট্যাটাসটা শো করবে না। এটা হচ্ছে নতুন পাসপোর্টকারীদের জন্য। নেক্সট, এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল। এখানে দেওয়া আছে ইউর পাসপোর্ট অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর ফাইনাল অ্যাপ্রুভাল ইন লোকাল পাসপোর্ট অফিস। এখানে পুলিশ ভেরিফিকেশন শেষ হওয়ার পরে আপনাদের আবার
পাসপোর্ট অফিসে আপনাদের রিপোর্টটি পুলিশে প্রেরণ করার পর নিকট আপনাদের লোকাল পাসপোর্ট অফিস পেন্ডিং রাখবে, যেটি ফাইনাল অ্যাপ্রুভ দিলেই ঢাকায় যাবে। ঢাকায় অথবা ই পাসপোর্টের মেইন কার্যালয়ে যাবে, সেখান থেকে আপনাদের পাসপোর্টটি প্রিন্ট হয়ে আসবে। এখন আমরা যেটি দেখছি, ইউর পাসপোর্ট ইজ পেন্ডিং ইন প্রিন্টেড কুইক। এখানে চেক স্ট্যাটাস পেন্ডিং ইন প্রিন্ট কুইক মানে আপনাদের পাসপোর্টটি সফলভাবে পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভ থেকে প্রিন্ট হওয়ার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে এবং ঢাকায় প্রিন্ট হওয়ার জন্য প্রস্তুত। অতি শীঘ্রই পাসপোর্টটি প্রিন্ট হয়ে যাবে। এটার দ্বারা এই বিষয়টি বোঝানো হয়েছে। তারপর যেটি দেখছি, পাসপোর্ট শিফট। প্রিন্টের পর আমাদের পাসপোর্টটি সরাসরি আবার পাসপোর্ট অফিসে শিফট হবে। মানে আমাদের যে বাংলাদেশ হেড পাসপোর্ট যেখান থেকে প্রিন্ট হয়, ওখান থেকে নিজ পাসপোর্ট অফিসে আপনাদের পাসপোর্টটি আবার প্রেরণ করা হবে। প্রিন্ট হওয়ার পর যেই ফিজিক্যাল পাসপোর্টটি আছে ওটি আপনাদের প্রেরণ করার জন্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসবে। এটি বোঝানো হয়েছে। পাসপোর্ট শিফট মানে আপনাদের পাসপোর্টটি হয়ে গেছে রেডি, ঢাকা থেকে আপনাদের নিকটস্থ লোকাল অফিসে পাসপোর্টটি প্রেরণ করা হচ্ছে। ওকে, সর্বশেষ চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাসপোর্ট রেডি ফর ইস্যু। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইউর নিউ e-passport has arrived at the local passport office and is now ready for issue. Please bring the delivery slip. এখানে পাসপোর্ট রেডি বলতে আপনাদের পাসপোর্টটি সমস্ত ধাপ পেরিয়ে সঠিকভাবে আপনাদের এখানে পাসপোর্ট অফিসে পৌঁছে গেছে, রেডি হয়ে গেছে। এখন আপনারা শুধু ডেলিভারি রিসিপ্টটি নিয়ে আপনার পাসপোর্টের অফিসে যোগাযোগ করলেই আপনার পাসপোর্টটি ডেলিভারি দেওয়া হবে। সো আমরা এই পর্যন্ত দেখলাম কোনো ঝামেলা ছাড়া, যাদের কোনো প্রবলেম নেই, যাদের কোনো কিছুতে আটকায়নি, সমস্ত ধাপগুলো সঠিকভাবে সম্পন্ন হয়েছে। সেই বিষয়ে যদি সব কিছু ভালোভাবে সম্পন্ন হয় তবেই এরকমভাবে আপনারা খুব সহজেই পাসপোর্টটি পেয়ে যাবেন। এখন আসি, যাদের আগের পাসপোর্ট আছে, নামে সংশোধন হচ্ছে, যে কোনো একটা সমস্যা হচ্ছে, সেই সমস্যা কি হবে? যাদের আগের পাসপোর্ট আছে তারা এখানে এসে আটকে যাবেন। এনরোলমেন্ট ইন প্রসেস। পাসপোর্ট অফিসে আপনি পাসপোর্টটি জমা দেওয়ার পর আপনাদের সেই পাসপোর্টটি এখানেই প্রসেসিংয়ে বেশি দিন থাকবে। এখান থেকে রিইস্যু পাসপোর্ট তো কোনো সময় এসপি অফিসে যাবে না, এটার কোনো পুলিশ ক্লিয়ারেন্সের দরকার নেই। এখান থেকে এনরোলমেন্ট থেকে সরাসরি অনেক সময় চলে যায় পেন্ডিং ভ্যাকেন্ট ভেরিফিকেশন। Your application is pending for vacant verification process control system. এখানে ঢাকা হেড অফিস থেকে অথবা কন্ট্রোল সিস্টেম থেকে আপনার সমস্যার কারণে পেন্ডিং ভ্যাকেন্টে পড়ে যায়। সেই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। সো এখানে আপনাদের এই পেন্ডিং ভেরিফিকেশনে পড়লে কিছুদিন সময় নেবে এবং আরও কিছু কাজ সম্পন্ন করতে হবে, বিভিন্ন ডকুমেন্ট দিতে হবে, যা লাগবে। সো এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি। পেন্ডিং ভেরিফিকেশন থেকে অনেক সময় সেন্ড ফর রিওয়ার্ড ক্যাশ, এটি প্রিন্টে না গিয়ে আবার পাসপোর্ট অফিসে চলে আসে। রিওয়ার্ক, সেন্ড ফর রিওয়ার্ক মানে নতুনভাবে কাজ করে দেওয়ার জন্য যে কাগজ ডকুমেন্টগুলো থাকে
লাগবে সেই ডকুমেন্টগুলো আবার পুনরায় দিয়ে কারেকশন করে তারপর আবার সাবমিট করতে হয়। এজন্য এই সেন্ড ফর ইয়র স্ট্যাটাসটি আমরা দেখতে পাই। এরপরেও আমরা আরও বিভিন্ন ধরনের স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছি। আপনাদের যদি আমরা দেখাই আরও কিছু স্ট্যাটাস আছে, সেই চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এক্সপায়ার্ড। এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপায়ার্ড হলো আপনি যেই অনলাইনে সাবমিট করেছেন অ্যাপ্লিকেশনটি, সেই অ্যাপ্লিকেশনের মেয়াদ থাকে 6 মাস। 6 মাসের ভিতরে যদি আপনি অফিসে জমা না দেন তাহলে আপনার রেজিস্ট্রেশনটি এক্সপায়ার হয়ে যাবে। এক্সপায়ার হয়ে গেলে আবার নতুন করে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তারপর এখানে যেটি আছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাসপেন্ডেড। এখানে দেওয়া হচ্ছে ইউর পাসপোর্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাসপেন্ডেড বাই দ্য পাসপোর্ট অফিস, প্লিজ কন্ট্যাক্ট উইথ দ্য পাসপোর্ট অফিস টু সার্টিফাই। এখানে আপনাদের যেটি বোঝানোর চেষ্টা করেছে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাসপেন্ড হয়ে গেছে। সাসপেন্ড হলে যেটি হবে সমস্ত অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাওয়ার কারণ বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে। আপনার ডকুমেন্টগত ভুল, অনেক কিছুর কারণে এই স্ট্যাটাসটি শো করে। সো এই স্ট্যাটাসটি শো করলে পাসপোর্ট অফিসে অবশ্যই যোগাযোগ করতে হবে, তারপরে আপনারা সংশোধন করতে পারবেন এবং স্ট্যাটাসটি মুছতে পারবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ক্যান্সেল। Your passport application has been cancelled and is not processed further by the passport office. Please contact your passport office. এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশনটি করেছেন, যদি আপনার অ্যাপ্লিকেশনটিতে বিপুল পরিমাণে ভুল হয়ে থাকে তাহলে এই ভুলগুলো সংশোধন করতে আপনার পাসপোর্ট অফিসে যদি আপনি কোনো অ্যাপ্লিকেশন জমা দেন যে আমি অ্যাপ্লিকেশন করেছি, যেহেতু একটি অ্যাপ্লিকেশন করলে দ্বিতীয়বার আরেকটি অ্যাপ্লিকেশন একটি এনআইডি কার্ড দিয়ে নাম্বার দিয়ে হয় না, সেজন্য অনেক সময় ভুল তথ্য দেওয়ার কারণে আমরা ক্যান্সেল করে থাকি। এবং সেই ক্যান্সেল হয় স্ট্যাটাসটি এটি, যেখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আপনার আগের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে ক্যান্সেল করা হয়েছে এবং পরবর্তীতে আপনি নতুন করে আবার আরেকটি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো আশা করছি আমি এই পর্যন্ত আপনাদের বোঝানোর চেষ্টা করেছি এবং বোঝাতে সক্ষম হয়েছি বিভিন্ন স্ট্যাটাস সম্পর্কে। সো আপনারা যদি এই স্ট্যাটাসগুলো বিস্তর আলোচনা শুনতে চান অবশ্যই আমাদের কমেন্টে যোগাযোগ করবেন। কোন স্ট্যাটাসটি সম্পর্কে কী করণীয়, কী করতে হবে সেই বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করব। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।